শিবিরের অতীত কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং তাদের সেন্ট্রাল বডি বলেন কিংবা ইউনিভার্সিটি বডি বলেন কাউকে তো আমরা চিনি না, সেহেতু এই আলোচনা করাটা একটা অপ্রাসঙ্গিক। কিন্তু হঠাৎ করে যেভাবে ছাত্রলীগে লুকিয়ে থেকে তারা হঠাৎ করে আত্মপ্রকাশ করছে, এটি সোশ্যাল মিডিয়ায় খুবই নিন্দনীয়ভাবে উপস্থাপিত হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা এটা কিন্তু ভালোভাবে নেয়নি। কারণ সাধারণ মানে আপনি এই আওয়ামী লীগের 15.5 বছর এইভাবে হয়তোবা এই যে বর্তমানে একজন প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তোবা আত্মপ্রকাশ করেছে, কিন্তু বিগততে কিন্তু শত শত আরও শিবিরের নেতাকর্মীরা এই ছাত্রলীগের ব্যানারে থেকে তারা কিন্তু ছাত্রলীগের অপকর্মের অবশ্যই ভাগিদার। তো এই ভাগিদারের অংশীদার তারা হয়েছে, তো সেজন্যে অবশ্যই তারা ধিকৃত হয়েছে এবং আগামীতেও সাধারণ শিক্ষার্থীদের নিকট এই শিবিরের এই ধরনের কর্মকাণ্ডের কারণে অবশ্যই তাদেরকে ধিকৃত হতে হবে। আরও 1 জুলাই থেকেই ছাত্রদল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা বলেছিলাম আমাদের কোনো সাংগঠনিক কোনো তৎপরতা থাকবে না, কিন্তু এই ফ্যাসিস্টদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের সম্মুখেই আমরা সেই ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদল আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে এই কোটা বিরোধী আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে। কিন্তু অপরপক্ষে লক্ষ্য করে দেখুন, এরকম সমন্বয়ক হিসাবে থাকুক অল্প কিছু, হয়তো তারা অল্প কিছুভাবে আন্দোলনে ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বশেষ এই তারা যেভাবে কৃতিত্ব দাবি করছে, বিশেষ করে জামাতের আমির এবং শিবিরের নেতৃবৃন্দ কিংবা সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি খুলে যেভাবে শিবিরের তৎপরতা চালায়, মানে সব কিছুই একটা গোপন গোপন ভাব আর কি। তো যেভাবে আপনি তৎপরতা চালিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্বটা তারা দাবি করে যে এই আন্দোলনে তাদের অন্যতম অংশীদার, এটি খুবই নিন্দনীয়। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে নিন্দা জানাচ্ছি। এই বিষয়ে এই ধরনের কর্মকাণ্ডে আমি নিন্দা জানাচ্ছি। আপনি লক্ষ্য করে দেখুন, আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদের তালিকা প্রকাশ করেছি। ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কতজন শহীদ হয়ে তালিকা প্রকাশ করেছি, কত হাজার আহত হয়েছে আমরা সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়াকে নিয়ে গিয়ে পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে, পিজি হাসপাতালে, আমরা পঙ্গু হাসপাতালে এই পর্যন্ত 4 বার শুধু ছাত্রদলের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা কথা করেছি এবং প্রতিবারই কিন্তু মিডিয়া ছিল আমাদের সাথে। তারপর দেখেন ঢাকা মেডিকেল কলেজে বিএনপি তো রয়েছে, অর্থাৎ সবাই সবার মতো কিন্তু আপনি কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এভাবে ঢালাওভাবে দাবি করি না যে আমরা এই আন্দোলনে সব কিছু করেছি কিংবা আমাদের এতজন শহীদ হয়েছে সেহেতু এই আন্দোলনে সব কিছুই আমরা আমাদের কৃতিত্ব দিতে হবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের এই টিএসসিতে আমরা আমাদের এটা করব কিংবা ন্যাশনাল পর্যায়ে এটা, আমরা তো সেরকম কথাই বলছি না। শুধু তাই নয়, আপনার বিষয় লক্ষ্য করে দেখবেন জামাতের আমির যেভাবে শুরু থেকেই এই বৈষম্যবিরোধী আন্দোলন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেভাবে সোচ্চার হয়ে মানে একটি কৃতিত্ব দাবি করার মতো জায়গায় রয়েছে, অপরপক্ষে আমি বিএনপি শীর্ষ কমান্ডারদের কথা বলবো, আপনি কখনো লক্ষ্য করে দেখবেন তাদের বক্তব্যে কোনো দিন তারা কি এইসব বলে। এটা হলো পার্থক্য, বেসিক পার্থক্য। একইভাবে ছাত্রদল আমরাও সেরকম, আমরাও বলে বেড়াই না যে আমরা কোন কোন স্পটে এটা করছি, আমাদের এত শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী এটা করছে। কিন্তু এই দেশের সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে বুঝতে পারছে এই ছাত্রদলের কী ধরনের ত্যাগ শ্রম ঘাম ছিল, কতজন শহীদ হয়েছে। তারা এখন কৃতজ্ঞ চিত্তে তাদেরকে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছে এবং সংগঠনের প্রতি এক ধরনের যে শ্রদ্ধা ভালোবাসা ধীরে ধীরে আমাদের প্রতি সেটা আরও প্রকাশ পাচ্ছে। এটার কারণ হলো সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির প্রতি একটু অনীহা রয়েছে, ছাত্র রাজনীতির প্রতি, সেই জন্য তারা হয়তো বিষয়টা এভাবে ফিল করেনি। কিন্তু যখনই দেখছে যে এই ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম খুন পঙ্গুত্বের পরে আজ বাংলাদেশ খুনি হাসিনা মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তো সেজন্য আপনি এটি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও লক্ষ্য করবেন, সে আগের মতো করে যে ছাত্র রাজনীতি চায় না। এবং আমি বলবো যারা গোপন তৎপরতা চালায় এবং ছাত্রলীগের যারা সাবেক নেতৃবৃন্দ, তারা যেভাবে একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ছাত্রলীগ ছাত্রদল একটা হাইপ তুলেছিল, একটা প্রচারণা করেছিল, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই প্রচারণা বিভ্রান্ত হয়নি। তারা কিন্তু
রাইট ট্র্যাকে ফিরে এসেছে। তারা কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এখন এই ছাত্রদলের কী ধরনের এই ত্যাগ শ্রম ঘাম রয়েছে সেগুলো তারা অকপটে স্বীকার করছে। এবং আপনি যদি ছাত্র রাজনীতি নিয়ে বলেন যে ছাত্রলীগ, শিবির, অপর ছাত্র সংগঠন, সেখানে এখন বেস্ট চয়েস ছাত্রদল।